একটি স্কুল যেখানে পড়ানো বন্ধ, একটি গ্রাম যেখানে শিশুরা নিজেদের স্বপ্ন দেখতে ভুলে গিয়েছে, আর একজন মানুষ যে নিজেই খুব বেশি দূর এগিয়ে যেতে পারেনি, তবু সে ঠিক করেছিল দুনিয়াকে বদলে দিবে একদম নিজের মতো করে। মেয়েটির নাম ছিল ফারজানা। নিজে পড়াশোনা করত গ্রামের একটি স্কুলে। বাবা কৃষক, মা গৃহিণী। কিন্তু হঠাৎ করেই একটি নোটিশে তার শিক্ষা বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হলো? কারণ তার স্কুলে শিক্ষক নেই। শিক্ষকের অভাবে তার স্কুলটাই বন্ধ করে দেওয়া হচ্ছে। শুধু ফারজানা না, ফারজানার মতো অসংখ্য বাচ্চার পড়াশোনা বন্ধ হয়ে গেল। থমকে গেল তাদের ভবিষ্যৎ। সবাই মেনে নিল, শুধু মেনে নিতে পারল না ফারজানা। ফারজানা থামবে না, সে এগিয়ে যাবে নিজের মতো করে। শুধু সে নিজে এগিয়ে যাবে না, তার আশেপাশের যত বাচ্চা আছে সবাইকে নিয়ে সে এগিয়ে যাবে। সে নিজের ঘরের উঠোনে ৫ থেকে ৭ জন শিশুকে নিয়ে পড়ানো শুরু করে দিল। সে যতটুকু জানে ঠিক ততটুকুই। সে একটু একটু করে শিখে আর একটু একটু করে পড়ায়, একটু একটু করে বাচ্চাদের শেখায়। প্রথমে গ্রামের সবাই হাসাহাসি করত, বলতো এটা তো কোনো স্কুলই না, এটা একটা নাটক। কিন্তু ১ বছর পর দেখা গেল সেই ৫-৭ জন বাচ্চা এখন ৩০ জন বাচ্চা হয়ে গিয়েছে। ৩০ জন সেখানে পড়াশোনা করে। ফারজানা ৩০ জন বাচ্চাকে পড়ায়। কাঠের বেঞ্চে বসে সে এখন পড়ায়। একদিন এক সাংবাদিক সেখানে ভিডিও করতে চলে আসে। ফারজানার উঠোন স্কুল দেখে সে ভিডিওটি ফেসবুকে, ইউটিউবে ছেড়ে দেয়। তারপর সেখানে প্রথমে হাজার হাজার মানুষ দেখে, তারপর লাখ লাখ। সবাই সেখানে মন্তব্য করে, এই মেয়ের জন্যই তো দেশ বদলায়, এই মেয়েদের জন্যই তো দেশটা আজ উন্নত হচ্ছে। কেউ বই পাঠায়, কেউ বেঞ্চ পাঠায়, কেউ বা টাকা। তারপর সরকারি লোকজন আসে সেখানে ভিজিট করতে। এই মেয়েটা নিজের পড়াশোনা শেষ করে টিউশনি করে তারপর সেই টাকা দিয়ে ছোট ছোট শিশুদের মুখে স্বপ্ন বুনছে। সরকার থেকে অনুদান আসে। ২০২৫ সাল। উঠোন স্কুল আজকে একটা এনজিও হিসাবে রেজিস্টার্ড। সেখানে ৮০০ জন বাচ্চা কাচ্চা পড়ে, আর পড়ায় ১২ জন শিক্ষক। আর ফারজানা, সে নিজেই এখন শিক্ষক তৈরি করে। শেষে তার একটা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল। সেখানে সে তার স্বপ্নর কথা বলেছিল, স্বপ্ন ভঙ্গের কথা বলেছিল, স্বপ্ন পূরণের কথা বলেছিল। ফারজানা বলেছিল, আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, কিন্তু আমি সুযোগের অভাবে পারিনি। কিন্তু এখন আমি প্রতিদিন ৮০০ জনকে চিকিৎসা দেই। কিসের চিকিৎসা জানেন? অজ্ঞতা থেকে মুক্তির চিকিৎসা। অজ্ঞতা থেকে মুক্তির চিকিৎসা দেই আমি তাদের। তুমি সব কিছু পারবে না, কিন্তু তুমি এমন কিছু করে দেখাতে পারবে যা অনেক কিছু শুরু করতে পারে। আমাদের লাইফটাও ঠিক এমনই। আমরা অনেক কিছু স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্ন দেখলেও মাঝপথে থমকে যাই। কেন থমকে যাই জানেন? আমরা অনেক সময় অজুহাত দেই, আমি পর্যাপ্ত সুযোগ পাইনি, আমি পর্যাপ্ত সুবিধা পাইনি। কিন্তু দেখুন, আমাদের আশেপাশেও অনেক সফল মানুষ আছে যারা যথেষ্ট সুযোগ সুবিধা না পাওয়ার পরেও নিজের ইচ্ছা শক্তির জোরে সামনের দিকে এগিয়ে গিয়েছে। তারা আশেপাশের মানুষজনের সমালোচনাকে পাত্তা দেয়নি, তাদের সমালোচনাকে কান দেয় না দিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছে। তারা সবাই আজ সফল। আপনি কেন পারবেন না? আপনি যদি আপনার আশেপাশের মানুষের সমালোচনাকে গুরুত্ব দেন, তাহলে দেখবেন আপনি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। কিছু কিছু সময় প্রকৃতির উপর আস্থা রাখতে হয়। প্রকৃতিই একটা সময় আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। কোনো কিছুই এমনি এমনি পাওয়া যায় না, পরীক্ষার পরে পাওয়া যায়। আপনি যদি পরীক্ষায় উত্তীর্ণ না হন, তাহলে প্রকৃতি কেন আপনাকে সাহায্য করবে? স্বপ্ন দেখুন, স্বপ্নে এগিয়ে বাস্তবায়নের জন্য সামনে এগিয়ে যান, বিজয় আসবেই।